হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ অ্যান আর্টস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি যে যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় বা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো ভিডিওটা শুরু করার আগে বলবো তোমাদেরকে যে কেউ কিন্তু স্কিপ করে দেখবে না, তাহলে কিন্তু তোমাদেরই প্রবলেম হবে। যাই হোক, আর বিশেষ কিছু না বলে চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করি। তো আজকের টপিক হচ্ছে নার্সিং ইন্টারভিউ। ঠিক আছে, তোমরা যারা সবে জিএনএম ক্যান্ডিডেট বা বিএসসি ক্যান্ডিডেট বলো, সবে পাস আউট ক্যান্ডিডেট রয়েছো, তো তোমাদের মধ্যে অনেকেই এখনো পর্যন্ত কোনো নার্সিং প্রাইভেট যে নার্সিং হোম বলো বা প্রাইভেট হসপিটাল বলো, সেগুলোতে জয়েন করোনি, বা অনেকেই জয়েন করেছো, আবার অনেকেই রয়েছো সিভি জমা দিয়েছো, বাট এখনো পর্যন্ত ডাকেনি বা ইন্টারভিউর জন্য ডাকবে। ঠিক আছে, তো তোমরা তোমাদের ইন্টারভিউ প্রিপারেশন কিভাবে নেবে সেটার জন্য আজকের ভিডিওটা বানানো। তোমাদের মধ্যে অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিলে যে ইন্টারভিউ রিলেটেড একটা ভিডিও বানানোর জন্য। তো তোমরা যারা প্রাইভেট নার্সিং হোমে জয়েন করবে এবং সিভি দিয়েছো বা ইন্টারভিউ ডেট দেওয়া হয়েছে তোমাদেরকে, এই ডেটে যেতে বলেছে, তার আগে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা দেখে যাবে, বা তোমরা নিজেরা যেরকম প্রিপারেশন নিয়েছো সেরকম প্রিপারেশন নিয়ে গেলেই হবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো যে প্রাইভেট নার্সিং হোমে জয়েন করার আগে যে ইন্টারভিউ হয়ে থাকে, সেই ইন্টারভিউতে কীরকম টাইপের কোয়েশ্চেন তোমাদের করা হবে বা করা হতে পারে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা নিজেদের সিভি কিভাবে সাবমিট করবে প্রাইভেট নার্সিং হোমে, ইন হ্যান্ডেও তোমরা সাবমিট করতে পারো, বা ইমেলে সাবমিট করবে। তো তোমরা সিভি বানানো থেকে শুরু করে কিভাবে সাবমিট করবে, এই সমস্ত কিছু কিন্তু নিয়ে আমি ভিডিও বানানো আছে, তোমরা ভিডিও সেকশনে গেলেই ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করব যে প্রাইভেট নার্সিং হোমে তোমরা যে জয়েন করবে তার আগে ইন্টারভিউতে কীরকম টাইপের কোয়েশ্চেন তোমাদের করা হবে। তো দেখো, প্রথমেই তোমাদের সিভি ওনারা নিয়েছেন বা সঙ্গে সঙ্গে নিতে পারেন, যাই হোক যেটাই হোক। তো প্রথমেই তোমাদের কিন্তু ইন্ট্রোডাকশন জিজ্ঞেস করবেন ওনারা। মানে তুমি তোমার নাম বললে, তারপর বললে কোথা থেকে পাস আউট, ইনস্টিটিউশনের নেম বললে, কত সালে পাস আউট সেটা বললে, তারপর ওনারা তোমাদেরকে জিজ্ঞেস করবেন যে রেজিস্ট্রেশন পেয়েছো কি না। সেটা তুমি যদি পেয়ে থাকো তো বলবে হ্যাঁ পেয়েছি, যদি না পেয়ে থাকো তো সেটাই বলবে। যাই হোক, তারপর বলতে পারে যে থার্ড ইয়ারের রেজাল্ট পেয়েছো কি না। তো তোমরা যারা পেয়েছো বলবে, এবং যারা ব্যাঙ্গালোর থেকে পাস আউট তাদের এখনও রেজাল্ট দেয়নি। যাই হোক, রেজাল্ট বা রেজিস্ট্রেশন যাদের একসাথে দেয় সেটা আলাদা ব্যাপার, সেরকম যার যেটা সেরকম বলবে, যদি পেয়ে থাকো তাহলে বলবে। তো এরপর ইন্ট্রোডাকশনে তোমাদেরকে আর জিজ্ঞেস করতে পারেন ওনারা যে কোথায় কোথায় ক্লিনিক্যাল ফিল্ডে, কোথায় ইন্টার্নশিপ কোথায় করেছো, বা পেশেন্ট রিলেটেড কাজ কীরকম করেছো, তারপর কি কি ধরনের তোমরা পেশেন্ট নিয়ে কাজ করেছো। ঠিক আছে, এরপর তোমরা বলবে যে কীরকম টাইপের পেশেন্ট নিয়ে তোমরা কাজ করেছো, জিজ্ঞেস করতে পারেন যে কি টাইপের পেশেন্ট তোমরা দেখেছো। ঠিক আছে, হাইপার টেনশন পেশেন্ট দেখেছো, বা পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে তোমরা কি কাজ করেছো, এইরকম টাইপের ইন্ট্রোডাকশনে তোমাদেরকে জিজ্ঞেস করবেন। তো তোমরা যেরকম ডিউটি করেছো, বা কেউ হয়তো যারা আদার স্টেট থেকে নার্সিং পাস আউট ক্যান্ডিডেট রয়েছো, তারা হয়তো পেশেন্টের ওপর কোনো কাজ করোনি, বা অনেকেই আছে পেশেন্টের ওপর কাজ একদিকে তোমার কোর্স কমপ্লিট করতে করতেই অনেকেই রয়েছে ব্যাঙ্গালোরে, যারা ট্রেনিং করছো তাদের মধ্যে অনেকেই ব্যাঙ্গালোরেই ইন্টার্নশিপ করে থাকে। তো সেই রকম টাইপের কোয়েশ্চেন করার পর তোমাদের জিজ্ঞেস করতে পারেন যে ভাইটাল সাইন্স জানো, ভাইটাল সাইন কোনগুলো। তখন তোমাদের বলতে হবে যে কি কি ভাইটাল সাইন্স রয়েছে। আশা করি তোমরা এটা সকলেই জানো। এরপর তোমরা ভাইটাল সাইন্সগুলো বললে, তারপর তোমাদের নর্মাল যে রেঞ্জগুলো, ঠিক আছে, একটা মানুষের স্বাভাবিক
মানুষের নর্মাল বিপি কত হতে পারে, নর্মাল পালস কত হতে পারে, নর্মাল রেসপিরেশন কত হতে পারে, এগুলো কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করবেন ওনারা। তারপর হচ্ছে তোমাকে বললেন যে পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের ওপর কাজ করেছো কিনা, তো সেখানে কিন্তু তোমাদের নিউবর্ন বেবির যে ভাইটালসগুলো রয়েছে সেগুলোও কিন্তু ওনারা জিজ্ঞেস করতে পারেন, যে একটা নিউবর্ন বেবির পালস রেট কত হতে পারে, হার্ট রেট কত হতে পারে, রেসপিরেশন কত হতে পারে, হ্যাঁ নর্মাল রেঞ্জ যেগুলো রয়েছে সেইগুলো। তারপর হচ্ছে একটা বেবির হচ্ছে নর্মাল টেম্পারেচার কত হতে পারে, এই সমস্ত কোয়েশ্চেন কিন্তু ওনারা জিজ্ঞেস করবেন। এটা গেল ভাইটাল সাইন্স। তারপর হচ্ছে তোমাদেরকে ওনারা জিজ্ঞেস করতে পারেন হ্যান্ড ওয়াশিং। হ্যান্ড ওয়াশিং স্টেপস মোটামুটি তোমরা সকলেই জানো। এছাড়া আমাকে দেখলাম কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করেছো হ্যান্ড ওয়াশিংয়ের স্টেপসগুলো দেখিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, আমি তোমাদের দেখিয়ে দেবো, সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও তোমাদের সাথে ডিসকাস করব। তো আশা করি তোমরা হ্যান্ড ওয়াশিংয়ের স্টেপসগুলো জানো। তো সেটা ওনারা বলতে পারেন যে হ্যান্ড ওয়াশিংয়ের স্টেপসগুলো আমাকে করে দেখাও, প্রত্যেকটা স্টেপসের কি নাম রয়েছে। আমরা হ্যান্ড ওয়াশিংয়ের টাইপসগুলো, ঠিক আছে, টাইপস জিজ্ঞেস করতে পারেন ওনারা, যে হ্যান্ড ওয়াশিংয়ের কটা টাইপস রয়েছে, কি কি, এবং কোন হ্যান্ড ওয়াশিং আমরা কতক্ষণ ধরে করব, ঠিক আছে, টাইমটা তোমাদের জিজ্ঞেস করতে পারেন। তো এটা গেল হ্যান্ড ওয়াশিং। তারপর ধরো যেমন হ্যান্ড ওয়াশিংয়ের টাইপস বলতে 2 টাইপস রয়েছে, মেডিকেল, সার্জিক্যাল। এবার মেডিকেলের জন্য কত টাইম আমরা করব এবং সার্জিক্যালের জন্য কতক্ষণ ধরে আমরা সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং করব, এই রকম টাইপের কোয়েশ্চেন কিন্তু ওনারা করবেন। তারপর তোমাদের আগেই প্রথমেই হচ্ছে জিজ্ঞেস করবেন যে হ্যান্ড ওয়াশিংয়ের স্টেপস কটা। এরপর হচ্ছে বললামই যে স্টেপসগুলো তোমাদের হয়তো বা দেখাতে বললো, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো আইভি ক্যানুলা, মোটামুটি আইভি ক্যানুলা আমরা সকলেই জানি করতে, ঠিক আছে, তোমরা সকলেই জানো করতে। তো আইভি ক্যানুলা তোমাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে তোমরা হচ্ছে আইভি ক্যানুলা করেছো, তখন তোমরা বললে। এরপর যদি বলে যে তুমি কত ধরনের আইভি ক্যানুলা দেখেছো, কালারগুলো বলতে পারবে, বা হচ্ছে যে সাইজগুলো রয়েছে আইভি ক্যানুলার সেই সাইজগুলো বলতে পারবে, এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু ওনারা করবেন। তো সাইজগুলো তোমরা বললে। এবার হচ্ছে তোমরা ওয়ার্ডে কোন কোন কালার দেখেছো সেটাও বলতে পারো। তোমরা হচ্ছে ইন্টার্নশিপ পিরিয়ড, বা হচ্ছে তোমাদের যারা ওয়েস্ট বেঙ্গল থেকে জিএনএম পাস আউট ক্যান্ডিডেট বা বিএসসি পাস আউট ক্যান্ডিডেট রয়েছো, তোমরা তো ফার্স্ট ইয়ার থেকেই হচ্ছে প্র্যাকটিসে যাও। তো তখন তোমরা ওয়ার্ডে কীরকম টাইপের আইভি ক্যানুলা দেখেছো, আইভি ক্যানুলার সাইজ কীরকম, ঠিক আছে। তারপর হচ্ছে বেবিদের যে আইভি ক্যানুলা করা হয়ে থাকে সেই আইভি ক্যানুলার সাইজ কত হয়, তারপর হচ্ছে কীরকম কালার তোমরা দেখেছো, এইরকম ছোট ছোট টাইপের কোয়েশ্চেন কিন্তু তোমাদের করবেন, ঠিক আছে। এবং খুবই ইজি টাইপের কোয়েশ্চেন করা হয়ে থাকে, এক্ষেত্রে তোমাদের ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, একেবারেই তোমরা টেনশন ফ্রি হয়ে তারপর হচ্ছে মাথা ঠান্ডা করে কোশ্চেনের অ্যান্সার দেবে। তো যাই হোক, এটা গেল আইভি ক্যানুলা। তারপর হচ্ছে ক্যাথেটার, তোমাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে ক্যাথেটার করেছো তোমরা কখনো, তোমরা যদি করে থাকো তাহলে বলবে হ্যাঁ করেছি। এরপর ওনারা বলবেন যে ক্যাথেটারের সাইজ বলতে পারবে, কিভাবে ক্যাথেটার করতে হবে, ক্যাথেটার প্রসিডিওরটা হয়তো বা জিজ্ঞেস করলো, ঠিক আছে, এইরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু করবেন। তারপর আরেকটা টপিক হচ্ছে ওয়েস্ট ডিসপোজাল। তো ওয়েস্ট ডিসপোজাল থেকেও কিন্তু কোয়েশ্চেন ওনারা করতে পারেন, মানে হচ্ছে কোন ওয়েস্ট আমরা কোন বাকেটে ফেলবো। তোমরা হচ্ছে ওয়ার্ডে কত কি কি কালার কোডের বাকেট দেখেছো, এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু করবেন, ঠিক আছে। ধরো তোমাকে বললো যে তুমি কোনো পেশেন্টের ইনজেকশন দিলে, তারপর ইনজেকশনের যে সিরিঞ্জটা সেটা কোন বাকেটে ফেলবে, এইরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু করবেন। আর আরেকটা জিনিস আমি এখানে নোট আউট করিনি, মানে নোট ডাউন করিনি, যেটা হচ্ছে ইনজেকশন, ঠিক আছে। ইনজেকশনও তোমাদের কিন্তু ওনারা জিজ্ঞেস করবেন, অর্থাৎ ইনজেকশন বলতে তোমাদের জিজ্ঞেস করতে পারেন ইনজেকশনের সাইট, কোন কোন সাইটে তুমি ইনজেকশন দেবে, হ্যাঁ কোন কোন সাইটে তুমি ইনজেকশন দিয়েছো, এইগুলো কিন্তু ওনারা জিজ্ঞেস করবেন। মাসেলগুলোর নাম জিজ্ঞেস করতে পারেন, আশা করি তোমরা এটা জানো। তারপর দেখো ইনজেকশন বললাম, ওয়েস্ট ডিসপোজাল বললাম, এবার হচ্ছে অক্সিজেন থেরাপি। তো অক্সিজেন থেরাপি থেকেও কিন্তু কোয়েশ্চেন ওনারা করবেন, অর্থাৎ মানে কোনো একটা পেশেন্টকে আমরা কখন অক্সিজেন দেব, এরকম টাইপের কোয়েশ্চেন করতে পারেন, ঠিক আছে। তো অক্সিজেনের যে মানে কোন কোন মেথডে আমরা অক্সিজেনগুলো দিই, যে থেরাপিগুলো দিয়ে থাকি অক্সিজেন থেরাপি, যেমন ধরো হচ্ছে ন্যাজাল ক্যানুলা, তারপর হচ্ছে অক্সিজেন মাস্ক, তারপর হচ্ছে বাচ্চাদের যেমন অক্সিজেন হুড বা অক্সিজেন টেন্ট। তো এইরকম টাইপের, এটাতে হচ্ছে ন্যাজাল ক্যানুলাতে আমরা মানে কনসেন্ট্রেশন কত রাখবো অক্সিজেনের, ঠিক আছে, এইরকম টাইপের কোয়েশ্চেন। তার অ্যাডভান্টেজেস কি, ডিসঅ্যাডভান্টেজেস কি, এই কোয়েশ্চেনগুলো কিন্তু ওনারা করবেন।
এগুলো তোমরা ফার্স্ট ইয়ারে সকলেই পড়েছো, আশা করি সকলেই তোমরা জানো। তারপর ধরো এরপর দেখো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন লিখেছি, অর্থাৎ কোনো একটা ডিজিজের তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস দেখেছো, ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্ট, তো তার সাইন সিমটমস কি কি হতে পারে, মানে হচ্ছে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন তুমি বলো। কিভাবে তুমি ম্যানেজ করবে, কোনো একটা হাইপারটেনশনের পেশেন্ট এসছে, তো তুমি তাকে কি কি অ্যাডভাইস দেবে, এইরকম ছোট ছোট কোয়েশ্চেন কিন্তু ওনারা করবেন। আর এছাড়া গ্লুকোমিটার মানে হচ্ছে তুমি সিবিজি তো ওয়ার্ডে চেক হয়, তোমরা করেছো, কিভাবে করবে, নর্মাল সিবিজির রেঞ্জ কত, ঠিক আছে, ব্লাড সুগার মানে নর্মাল ব্লাড সুগারের রেঞ্জ কত, এইরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু ওনারা করবেন। খুবই সহজ কোয়েশ্চেন করা হয়ে থাকে এবং 10 থেকে 15 মিনিটের মধ্যেই হচ্ছে তোমাদের ইন্টারভিউ কমপ্লিট হয়ে যায়। ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেলে ওনারা ডেট দেবেন তোমাদের, বা হচ্ছে পরে তোমাদের বলবেন যে মেইলের মাধ্যমে আমরা হচ্ছে যদি সিলেক্ট হয়ে যাও তাহলে হচ্ছে মেল করে দেওয়া হবে। তো এতে তোমাদের একেবারেই টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, এই রকম ছোট ছোট কোয়েশ্চেনই কিন্তু ওনারা করে থাকেন। যাই হোক, আমি এগুলো নিয়ে ডিসকাস করলাম। তোমরা যদি কোনো অ্যান্সার মানে জানো না, বা হচ্ছে তোমাদের লাগবে এই যতগুলো কোয়েশ্চেন আমি বললাম সেগুলোর অ্যান্সার, তাহলে হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের অ্যান্সার সমেত নিয়ে আসবো। আমি যে কোয়েশ্চেনগুলো বললাম আশা করি তোমরা সকলেই জানো, অ্যান্সারগুলো পারবে, বাট তাও যদি কোনো কোয়েশ্চেনে প্রবলেম থাকে, অ্যান্সার তোমরা জানো না, আমাকে অবশ্যই জানাবে, জিজ্ঞেস করতে পারো, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজ আর বিশেষ কিছু বলছি না, আজকের সেশন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।